ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ বহু পুরনো। ছাত্র রাজনীতি ও প্রভাবের কারণে অনেকেই সিট বঞ্চিত হতেন, অনেকে পুরো একটা রুম একক দখলে রাখতেন এবং কাউকে আবার অনেক কষ্টে থাকতে হতো গণরুমে। কিন্তু হলগুলোতে এখনকার চিত্র ভিন্ন। এখন বৈধভাবে সিট বরাদ্দ করতে বিভিন্ন হলের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। বরাদ্দে বিবেচনা করা হচ্ছে মেধাসহ বিভিন্ন দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবাইকে সিট দিয়ে গণরুম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে। যারা আগে আমরা হলে ছিলাম সেশন ভিত্তিক, যেমন আমি হচ্ছে 22টা সেশন, আমাদের আগে যেমন 21-22, 20-21, 19-20, ওরা তো আমাদের আগে থেকে হলে ছিল। সেশন ভিত্তিক হিসাব করে যে রুমগুলো খালি হয়েছে ওদেরকে আগে সিট বন্টন করছে। সর্বশেষ যে সিটগুলো ছিল ওগুলো 22-23কে দেওয়া হয়েছে। আর যে ছাত্র রাজনীতির কথা বলছেন, এখন হলে আমরা কারো অধীনে নাই, পুরোপুরি হল প্রশাসন সবাইকে যারা যারা অবস্থার মধ্যে সিট দিয়েছে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে সিট পেয়ে গেছে। আগে সিঙ্গেল রুমগুলোতে সাধারণত 1-2জন ছাত্র থাকা যেত, কিন্তু এখন যেহেতু একটা নিয়মের মধ্যে আসতেছে, শৃঙ্খলার মধ্যে আসতেছে, তার কারণে ওই সিঙ্গেল রুমগুলোতে 3জনও থাকতে হচ্ছে, তারপরেও যাতে গণরুমটা না থাকে। আর একবারে গতকালকে সবাইকে শিফট করা হয়েছে বিভিন্ন রুমে। এখন গণরুম বলতে কোনো শব্দ নাই। কবি জসিমউদ্দিন হল একদম গণরুম মুক্ত। ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোর বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, তাদের অনেকেরই হলে থাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা রুমগুলো দখল করে রেখেছিলেন। আবার অনেকে একটি রুম একা দখল করে রেখেছিলেন, তাই তাদের রুমগুলো ছেড়ে দিতে বলা হয়েছে। তবে ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা ছিল না এমন সাধারণ ছাত্রলীগ কর্মীরা সিটে উঠতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরাই প্রশাসনকে বলেছি যে যাতে তাদেরকে কোনোভাবে হয়রানি না করা হয়, তারা রুমেই থাকবে। আর বাকি যারা একদম যাদের কার্ড ছিল না বা যারা ওভাবে আবাসিক হতে পারেনি, তাদেরও প্রসেস চলছে। মানে একটা তো লাগবে, সিট খালি হওয়ারও একটা ব্যাপার আছে। তো সিট খালি হওয়ার সাপেক্ষে তারা সাধারণ যে লিগ্যাল মেয়েরা যে প্রসেসে ওঠে তারাও হলে উঠবে। তাদের পলিটিক্যাল যে আইডেন্টিটি ছিল এটা নিয়ে তাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। ছাত্রলীগের জোনভিত্তিক বিভিন্ন রুমে থাকতে হতো এবং গণরুমে। তো সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্ভবত না, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাঠামো অবসান ঘটেছে এবং বর্তমানে হল প্রশাসনের উদ্যোগে সিট ব্যবস্থাপনা তৈরি হচ্ছে এবং গণরুমগুলো ভেঙে দেওয়া হচ্ছে। ওরা কয়েকজন খুব আলিশানভাবে থাকতো, কয়েকটা রুম দখল করে, কিংবা একাই একজন রুম থাকতো। এখন যে রুমগুলো খালি হয়েছে, তো ওই ভিত্তিতে যারা বাকি আছে, বাইরে আছে, সবার জন্য এখন করে দেওয়া হয়েছে যে সবাই এখন অ্যাপ্লাই করতেছে। ওই অ্যাপ্লাই করার পরে মেধার ভিত্তিতে যে আমাদের যে সিস্টেমটা, মেধার ভিত্তিতে এখন রুম সবার মধ্যে বন্টন করা হবে বলা হয়েছিল। শিক্ষার্থীদের দাবি, যে রাজনৈতিক মতাদর্শের হোক না কেন, তার রাজনৈতিক আদর্শ বাদ দিয়ে হলে থাকতে হবে। হলে কোনো ধরনের রাজনীতি চলবে না। অনেক সিনিয়রই তারা নিজে থেকে স্বেচ্ছায় এসে আমাদের এই পরিবর্তনটাকে তার সাধুবাদ জানিয়ে নিজে থেকে হল ছেড়ে দিচ্ছে। যারা মাস্টার্স দিনের পর দিন ছিল, কিংবা পড়াশোনা শেষ হয়ে গেছে, এরকম ছিল, তো তাদেরকে তারা চলে যাচ্ছে। আর যারা নতুন সামনে যারা আসতেছে তাদেরকে এভাবে সিট বরাদ্দ দিচ্ছে। এখন হলের সিট বরাদ্দের প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে। তবে যেসব হলে এখন কোনো প্রাধ্যক্ষ নেই, সেসব হলে ভিসি নিয়োগের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসিক শিক্ষকরা বিষয়টি দেখছেন। এ ব্যাপারে কবি জসিমউদ্দিন হলের প্রভোস্ট শাহিন খানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। নয়ন বিশ্বাস, নিউজ টাইম, ঢাকা।